আসলে চামড়া কালেকশনে বেনিফিট কাদের বেশি, আমাদের বেশি না মাদ্রাসাওয়ালাদের বেশি? নিজের পশু আমরা নিজেরাই জবাই করার চেষ্টা করব, পারবো তো ইনশাল্লাহ। চামড়া হুজুররা কালেকশন করবে কি করবে না, সারা বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাওয়ালারা যদি স্ট্রাইক করে যে এইবার আমরা কোনো চামড়া কালেকশন করব না, তাহলে আসলে চামড়া কালেকশনে বেনিফিট কাদের বেশি, আমাদের বেশি না মাদ্রাসাওয়ালাদের বেশি? আমাদের বেশি। মাদ্রাসাওয়ালারা কয় টাকা পায়? এই যে আমরা এত চিল্লাচিল্লি কইরাও দেখা যায় যে সবকিছুর পরে 40,000 টাকাও থাকে না। এখন যদি আমি কালেকশন করি তো এখনই তো একজনে 40,000 টাকা দিয়ে দিবেন, তারপরেও কেন করি? এই যে সমস্ত ঈদের আনন্দকে নিজেরা মাটি দিয়ে, এই সমস্ত ছাত্ররা তাদের নিজেদের আনন্দকে মাটি দিয়ে তারপরে এখানে আসেন, কারণটা কি? কারণটা হচ্ছে এটা কৌমি মাদ্রাসা, কৌমের মাদ্রাসা, জনগণের মাদ্রাসা, জনগণের সাথে সম্পৃক্ততা ঠিক রাখার জন্য এই কালেকশন, অন্য কোনো কারণে না। কিন্তু আমরা কি এটা বুঝি না? হুজুরদের অবদান তো বুঝি না, ডাইরেক্ট অস্বীকার। ডাক্তারের কাছে আমার যাইতেই হবে, না গেলে সমস্যা। এই জন্য 1,000 টাকা, 5,000 টাকা টেস্ট, 10,000 টাকা, কোনো সমস্যা নেই, যাইবই, কারণ বাধ্য। আর আল্লাহ তাআলা হুজুরদের যত বিষয় আছে আমাদের সাথে একটাও বাধ্য করেন নাই, সব সহজ করে দিয়েছেন, করলেও করতে পারি, না করলেও করতে পারি। তো যার কারণে আমরা এই অবদানটা অস্বীকার করি, কখনোই স্বীকার করি না। আজকে ধরেন কোনো মাদ্রাসায় কালেকশন করলো না, আপনার 5 লাখ টাকার গরু, 2 লাখ টাকার গরু জবাই কে করবে? আচ্ছা ঠিক আছে, আপনারা 5-10 জন জবাই করবেন, সমস্যা নাই। কয়জন আছেন জবাই করবেন? অনেকে তো সামনেই থাকতে পারে না, অনেকে আছে বাহিরে আছে, অনেকে আছে বিদেশে আছে, অনেকে আছে স্বামী নাই এখন, তাদেরটা কে জবাই করবে? তাদেরটা কি কসাই জবাই করবে? কসাই জবাই করতে পারবে বিসমিল্লাহ ছাড়া। ওই যে গোশত খাওয়া হবে, কুরবানি হবে না। তার মধ্যে যদি ঈমান না থাকে কুরবানি হবে না। ধরলাম কসাইও 10% জবাই করলো, আপনিও 3%, 2% জবাই করলেন, আর বাকিগুলোর উপায় কি হবে? এই যে পশু জবাই করে প্রথমে কুরবানির গোশত দিয়ে তারপরে খাওয়া শুরু করা ঈদের দিনের, এইটা আর কপালে জুটবে না। নিজের টাকা দিয়ে পশু কিনেও এইটা আর কপালে জুটবে না। এটা কপালে জুটছে এই জন্য, এই যে মাদ্রাসার ছাত্ররা বিনা পরিশ্রমে আপনাদের পিছনে আছে। বুঝি না তো এটা। ধরেন যে কেউ জবাই করলো না, তাহলে কে করবে? এইটা জবাই করার কারণে যেই টাকাটা তারা পাচ্ছে এটা খুবই অল্প। আজকে সারা বাংলাদেশে বিনা পুঁজিতে তাদের মাধ্যমে চামড়া কালেকশন করানো হচ্ছে। একটা জুতার দাম মোটামুটি, একটা ভালো জুতা কমপক্ষে 3,000 টাকা, যদি চামড়া থাকে আর কি। রেক্সিনের হলে তো 1,500 টাকা এখন, মোটামুটি চামড়া থাকলেও তো 3,000 টাকা, 5,000 টাকা। একটা গরুর চামড়া দিয়ে কয়টা জুতা হয়? এই জায়গাতে একটা চামড়ার দাম 400, 500, 300। আর যদি সময় শেষ হয়ে যায় তাহলে ফ্রি দিলেও নেয় না। বিনা পারিশ্রমিকে এই যে মাদ্রাসার ছাত্ররা নিজেদের ঈদকে কোরবানি দিয়ে এরপরে কালেকশন করতেছেন, এই অবদানের কথা আমরা কয়জন জানি, কয়জন বুঝি, কয়জন স্বীকার করি? তো স্বীকারই করতে চাই না। অনেক ছাত্র আছে তাদের বাড়িতেও কোরবানি হবে, অনেক হুজুর আছে তারা নিজেরাও কোরবানি দিচ্ছেন, কিন্তু ওই একই অবস্থা। তা আমরা যখন ছাত্র ছিলাম তখনও কোরবানির ঈদ মাদ্রাসা মসজিদ, এখনও কোরবানির ঈদ মাদ্রাসা মসজিদ। তো এই কোরবানিটা কেন?